নমস্কার। ধনু রাশি 2026 সাল আপনাদের কেমন যাবে আজকে এটা নিয়ে চর্চা করা হবে। মূল 4টি গ্রহকে নিয়ে বিচার করা হয় বার্ষিক রাশিফলের জন্য। শনিদেব মীন রাশিতে সারা বছর গোচর করবেন, তার মধ্যে শনি বক্রী হবেন 27 জুলাই থেকে 11 সেপ্টেম্বর অবধি। বৃহস্পতি 2026 সালে মিথুন রাশি ও কর্কট রাশি তার সাথে সিংহ রাশিতে মানে অতিচারী অবস্থায় গোচর করবেন। আপনারা এটা খেয়াল রাখবেন, 3টি রাশিতে কিন্তু গোচর করবেন 2026 সালে। রাহু মকর রাশিতে, কেতু কর্কট রাশিতে গোচর করবেন 5ই ডিসেম্বর অবধি। 2 জুন অবধি তো আপনাদের খুব ভালো সময়। বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, তার মানে হচ্ছে আপনাদের রাশি থেকে সপ্তমে। তারপরে জুন, জুলাই এবং আগস্ট 11ই সেপ্টেম্বর অবধি খুব বিশেষ করে সতর্ক থাকতে হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মানে 11ই সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দুর্দান্ত রেজাল্ট পাবেন। সংখ্যাতত্ত্ব হিসাবে 2026 সাল রবির বছর। রবি মানেই হয়ে গেল অনুশাসন এবং পিতা ও পিতাতুল্য মানুষদের ভীষণভাবে আদর সৎকার করবে, তারাই আপনারা সারা বছর সুখী থাকতে পারেন। আরেকটা কথা, যেহেতু আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি আপনার যারা বৃদ্ধ মানুষ আছেন, বড়জন আছেন, গুরুজন আছেন, তাদেরও আদর সৎকার করবেন, তাহলেই আপনার 2026 সাল ভীষণ ভালো যাবে। সর্বপ্রথম আপনাদের বলবো 2026 সালে ধনু রাশি জাতক জাতিকাদের কেমন যাবে শরীর স্বাস্থ্য। দেখুন 2026 সাল আপনাদের যদি স্বাস্থ্যর কথা বলি তাহলে মিক্স রেজাল্ট আপনারা পাবেন। তার মধ্যে আপনাদের কোমরের ব্যথা, পেটের কোনো রোগ, স্পাইনে কোনো প্রবলেম, পিঠে কোনো ব্যথা, তার সাথে হচ্ছে হিপ জয়েন্টে কিছু প্রবলেম ইত্যাদি দেখা যাবে। বৃহস্পতি 2 জুন থেকে সপ্তম থেকে অষ্টমে মানে কর্কট রাশিতে গোচর করুন, তখন শারীরিক পীড়া বাড়িয়ে দেবে। কোনো বড়সড় রোগ তো আপনার ভুগবেন না, কিন্তু এটা ঠিক কথা। কিন্তু শনিদেবের কারণে মানে আপনাদের শনি ঢাইয়ার কারণে আর কি, তারপর অকারণে টেনশন আপনার বাড়িয়ে নেবেন, তার জন্য শারীরিক কমজোরি কিছু একটা দেখা যাবে। 31শে অক্টোবরের পর যখন বৃহস্পতি ভাগ্যস্থানে গোচর করবে তখন শরীর স্বাস্থ্যতে সুধার দেখা যাবে। ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি তাহলে 2026 সাল বিদ্যার্থীদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের অত্যন্ত সুখবর দিতে চলেছে। সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের মানে ভালো বিদ্যার এবং শুভ রেজাল্ট আপনারা দেখতে পারবেন, ভালো প্রভাব দেখতে পারবেন। মাধ্যমিক যারা দিচ্ছেন, উচ্চ মাধ্যমিক দেবেন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা যারা দিতে চাইছেন, তাদের রেজাল্ট খুব ভালো করবেন। জানুয়ারি মাস থেকে জুন অবধি সমস্ত পরীক্ষার্থীদের আশানুরূপ রেজাল্ট পেতে বাধ্য। মানে আরেকটা কথা বলি, যারা স্টেটের বাইরে পড়াশোনা করতে চান, মানে বাইরে কলকাতার বাইরে আর কি, স্টেটের বাইরে, তার মানে বিদেশে যদি পড়াশোনা করতে চান হায়ার স্টাডিজের জন্য, তার নিশ্চিত রূপে জেনে রাখুন আপনাদের ভালো বিদ্যা হবে, ভালো রেজাল্ট করতে আপনার সক্ষম হবে। বৃহস্পতি হলেন আপনাদের বিদ্যার ও জ্ঞানের অধিপতি, দারুণ একটা আপনাকে ফল দিতে চলেছেন। মানে আপনাকে বলবো, মানে আপনি তৈরি করে নিন, নিজেকে তৈরি করে নিন, হারাবেন না এই সময়। মানে আপনাদের বিদ্যার জায়গাটা অত্যন্ত ভালো। আপনাদের রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, তার মধ্যে আমি বলবো কিন্তু পড়াশোনা খুব স্ট্রিক্ট থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। 2026 সালে যারা ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসবেন তারা 100% সফল হবেন। আর তার সাথে যারা আর্টস, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, তারা মানে কি বলবো মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ নিয়ে কিছু করার চেষ্টা করছেন, তারা তো 100% সফলতা পাবেন। আরেকটা কথা হচ্ছে, যারা পিএইচডি করছেন, পোস্টডক করতে চাইছেন, পোস্টডক নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তারা দেশে বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চান ভালো রেজাল্ট কিন্তু তারা করতে পারবেন। চাকরিজীবীদের যদি কথা বলি 2026 সাল ধনুরাশির জাতক জাতিকাদের দুর্দান্ত সময় আসতে চলেছে। আপনাকে একটা কথা বলবো, বুধ আর শুক্র আপনাদেরকে উচ্চ পদবী ও প্রমোশন দিতে বাধ্য। শনির কারণে চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে, এটা কোনো ব্যাপার না, কাজের চাপ বাড়ুক কিন্তু উন্নতি প্রমোশন তো হোক, সেটাই তো দরকার আমাদের। বছরের প্রথমে মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন চাকরির সুযোগ আপনাদের বেড়ে যাবে। এই সময় আপনারা চাকরি চেঞ্জও করতে পারবেন, বাড়ি থেকে দূরেও যেতে হতে পারে। মে মাসের পরে ভালো পজিশন ও প্রমোশন দেখা যাবে, মানে আপনাদের পোস্টিংও ভালো হবে, প্রমোশনও দেখা যাবে। তার সাথে আরেকটা কথা, মে মাস থেকে 4টি মাস খুব সচেত থাকতে হবে। এই 4টি মাস নিজে বাড়িতে ভীষণ কন্ট্রোল রাখবেন। বাড়িতে কন্ট্রোল রাখা মানেই হয়ে গেল আপনার নিজেকে ঠিক রাখা, চাকরি ঠিক থাকবে। তার কারণ হচ্ছে আপনি এমন কোনো উল্টোপাল্টা হয়তো কারোর সাথে কথা বলে ফেলবেন নিজের সিনিয়রদের সাথে বা কালিগদের সাথে, সেখানে একটা কোশ্চেন মার্ক কিন্তু আপনাদের দাঁড়িয়ে যাবে। যারা চাকরিতে সুইচ করতে চান সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মানে তাদের পক্ষে দারুণ সময়। আর যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন 100% আমি বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে তো দুর্দান্ত সময়। তার মধ্যে আরেকটা কথা, শনি ও রাহু আপনাদের উচ্চ পদের প্রতিষ্ঠা দিতে মানে সাহায্য করবেই করবে। 2026 সাল আপনাদের ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করছেন, আমি বলবো তাহলে 2026 সাল আপনাদের লটারি ভরা মানে বছর হতে চলেছে। যেমন যারা HR ডিপার্টমেন্টে
ক্যারিয়ারে উন্নতি করতে চাইছে তারা খুব ভালো, তাদের মনস্কামনা পূর্ণ হবে। রাহু তৃতীয় স্থানে, নবমে কেতু, রিসার্চের কোনো কাজ যদি করতে চান বিশাল ভালো জায়গা আপনি যেতে পারবেন। আর্ট কালচার নিয়ে যদি চর্চা করছেন তাহলে বিশাল উন্নতি দেখা যাচ্ছে। যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং তার মধ্যে হচ্ছে মানে এসব নিয়ে ভাবছেন তার মানে বিশাল উন্নতি। যারা স্টেজ আর্টিস্ট আছেন বা রঙ্গমঞ্চের আপনি পারফর্ম করেন তাদেরও সফলতা নিশ্চিত। যারা লেখালেখি কাজ করেন তাদের জন্য আরও দারুণ সময়। যারা লেখালেখি কাজ করেন তার মানে একটা ভালো জায়গা আপনারা তৈরি করতে পারবেন রাহুর বদলে। যারা মার্কেটিং লাইনে আছেন, হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, বা যারা আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলের কিছু চিন্তা করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টে যদি চিন্তা করছেন, সাজসজ্জা নিয়ে কিছু চিন্তা করছেন, তারা তো দারুণ উন্নতি পাবেন। নবমে কেতু এবং আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন লাইনের উপরে বিশাল বড় সফলতা দেবে। আর তার সাথে হচ্ছে কোনো মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যদি যুক্ত আছেন তারাও 100% সাকসেস হবে। আর কারা স্পিরিচুয়াল কাজ করেন, যেমন ধর্মের প্রচারক, ধর্ম সংস্কৃতির প্রচারক যদি করতে চান বা পূজা পাঠের অনুষ্ঠান করেন তারাও দুর্দান্ত সফলতা পাবেন। যারা স্টেজ আর্টিস্ট আছেন, সিঙ্গার আছেন, যারা স্টেজে পারফরমেন্স করেন তার সাথে সাথে গান বাজনা নিয়ে চর্চা করে তাদের তো বিশাল বড় উন্নতির রাস্তা খুলে যাচ্ছে 2026 সালে ধনুরাশি জাতক জাতিকাদের। 2026 সালে ধনুরাশির পরিবার ও স্বামী স্ত্রীর সব রিলেশন কেমন থাকবে? 2026 সালে পুরো পরিবার আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের সহযোগিতা করবে, মানে গুরুজন মতন লোক আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদেরকে অনেক উন্নতি রাস্তা খুলে দেবে। এতে আপনাদের আরও মনোবল বাড়বে। বিবাহিত জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ও হতে পারে, কিন্তু সেটাও কিছু দিনের জন্য, সাময়িক কয়েকদিনের জন্য। 2 জুন থেকে নিয়ে 31 অক্টোবরের মধ্যে অতিচারী বৃহস্পতির জন্য স্বামী স্ত্রীর মধ্যে মানে অমিলও দেখা যাবে। তার কারণ হচ্ছে 2 জুলাই থেকে 11 সেপ্টেম্বর অবধি শনি বক্রীকালের সময় গৃহক্লেশের পরিস্থিতি দেখা যাবে। 2 জুনের পরে বৃহস্পতি আপনাদের বাণীভাবে পড়বে, তা বৃহস্পতির দৃষ্টি বাণীভাবে পড়বে। তার ফলে কী হবে, আপনাদের বাণীতে সুধার আসবে। আর যখন সুধার আসতে শুরু হবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হতে শুরু হয়ে যাবে। যা খারাপ হয়েছিল সেটা সাময়িক দিনের জন্য ছিল, পরে আবার ঠিক হয়ে যাবে। 31 অক্টোবর পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দুর্দান্ত রেজাল্ট পাবেন। মানে আমি বলবো যে আপনারা হয়তো স্বামী স্ত্রীরা কোনো মানে উল্টোপাল্টা করেছিলেন বা দেখাচ্ছিল, যদি আপনাদের মধ্যে মনোমালিন্য হয়ে গেছিলো, এবার কিন্তু খুব ভালো সময় চলে আসবে। সেটা হচ্ছে 31 অক্টোবরের পর থেকে। পারিবারিক সম্পর্ক আপনাদের সুধরে যাবে, তার সাথে আপনাদের সন্তানের সাথে খুব ভালো একটা মেলবন্ধন দেখা যাবে, তারা বাধ্য হবে। এবং তার সাথে আরেকটা কথা বলে দিই, 2 জুন অবধি যদি গর্ভধারণ করে আছেন, ডেলিভারি যদি হয় তাহলে খুব ভালো সন্তান। তার সাথে অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে খুব ভালো সন্তান যোগও দেখা যাচ্ছে। আরেকটা কথা বলে দিই, যেহেতু নবমে কেতু, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মানে আপনারা এটা মাথায় রেখে নেবেন। নবমে কেতু আপনাদের পিতার জন্য শারীরিক সমস্যা কারণ হতে পারে। চতুর্থে শনি আপনাদের মায়েরও শারীরিক কন্ডিশনও খুব একটা ভালো রাখবে না। মানে উভয় ক্ষেত্রে আমি বলবো হাড়গোড়ের কোনো সমস্যা, হাড় ফাড় ভেঙে যাওয়ার চান্সেস, মানে পেটের সংক্রান্ত রোগ, জটিল রোগও দেখা যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন এটা আপনাদের, যার ফলে কী হবে আপনাদের হসপিটাল ছোটাছুটি হতে পারে, আর তার জন্য আপনাদের খরচা অনেক বেশি বেড়ে যেতে পারে। এগুলো একটু মেনটেন করবেন, তাদেরকে একটু যত্ন নেবেন। পিতা মাতাকে যত্ন নেওয়া মানে আপনি গুরুজনকে যত্ন নিচ্ছেন। যখন যত্ন নেবেন তাহলে বৃহস্পতি আপনার থেকে আপনার প্রসন্ন হয়ে যাবে, আর বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আর বৃহস্পতি প্রসন্ন আপনার জীবন প্রসন্ন হয়ে যাবে। দেখুন 2026 সালে প্রেম ভালোবাসার যদি কথা বলি ধনুরাশির জাতক জাতিকাদের, মানে এখানে একটা কথা আছে, 2 জন অবধি আপনাদের প্রেম ভালোবাসা একটা নতুন মাত্রা পাবে, কিন্তু তার মধ্যেও সাবধানতা অতি প্রয়োজন। মানে কোনো বিবাহিত পুরুষ ও মহিলার সাথে আপনাদের অবাঞ্ছিত প্রেমের একটা প্রসঙ্গ ঘটতে পারে। প্রেমের প্রস্তাব তো প্রচুর পাবেন, কিন্তু শনি ঢেইয়ার জন্য কেস খারাপ হয়ে যেতে পারে 2 জুন অবধি, মানে জুন থেকে অক্টোবর অবধি। তার মানে কী হচ্ছে, মধ্যে প্রেমী প্রেমিকার মধ্যে ভালোইভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, তাও একটা ভুল বোঝাবুঝির কারণের জন্য আপনাদের ছাড়াছাড়ি অবধি হয়ে যেতে পারে। যে কোনো ভুল বোঝাবুঝির জন্য আপনাদের সম্পর্ক যেটাকে নষ্ট হয়ে যাচ্ছিল তাকে আপনাদের ঠিক করবে কি আপনাদের বন্ধু বান্ধবী, কেউ এসে মাঝখানে এসে আপনাদের সমস্যার সমাধান করিয়ে দেবে। 2 জুন অবধি আপনারা বিবাহ করতে সক্ষম হবেন, কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর অবধি, তার মানে কী হচ্ছে, বিবাহের মানে প্রস্তাব মানে বিবাহ না করাই ঠিক হবে। আবার 31 অক্টোবরের পরে আপনার মনের মতন বিবাহ হতে অতি শুভ দেখা যাচ্ছে। তার মানে এখানে একটা জিনিস তো আমি বুঝতে পারলাম কি, যে 2026-এ আপনাদের ক্ষেত্রে একটা প্রেমের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, অকারণে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমী প্রেমিকার মধ্যে।
তার মধ্যে তৃতীয় ব্যক্তি একটা ঢুকে যেতে পারে। তৃতীয় ব্যক্তি ঢোকা মানেই আপনাদের প্রেম প্রসঙ্গ সব নষ্ট হয়ে যেতে পারে। তার সাথে আপনাদেরকে সচেত থাকতে হবে, মানে সচেত থাকতে হবে, বিশেষ করে খেয়াল রাখবে 2 জুন থেকে নিয়ে অক্টোবর অবধি বিশেষ করে সচেত থাকবেন। মানে এর মধ্যেই আপনার বিশেষ একটা উল্টো পাল্টা চক্রান্তে পড়ে যেতে পারে, তার জন্য আপনাদেরকে থানা পুলিশ অবধি হয়ে যেতে পারে, এটাও বলে দিলাম, এত উঁচু পর্যায়ে চলে যেতে পারে। যে মন মালিন্যর কথা বললাম প্রেমী প্রেমিকাদের মধ্যে, তার মধ্যে কী হচ্ছে, যে আপনাদের বন্ধু বান্ধবী তার মাঝখানে এসে তারা আপনাদের সমস্যার সমাধান করে ফেলবে। 2 জুন অবধি আপনাদের বিবাহ করতে সক্ষম হবে, কিন্তু 2 জুনের পর থেকে 31 অক্টোবর অবধি বিবাহ বা বিবাহের প্রস্তাব বিবাহ না করাই ঠিক হবে। আবার 31 অক্টোবর পরে আপনার মনের মতন বিবাহ হওয়া অতি শুভ দেখা যাচ্ছে। আপনাদের বিজনেস ও আর্থিক দিকে যদি কথা বলি, তাহলে বছরের প্রথম দিকেই আপনার মে মাস পর্যন্ত অত্যাধিক সফলতা পাবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মানে অসাধারণভাবে বাড়বে। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি গাড়ি বাড়ি বাংলো ইত্যাদি কিনতে চান, জায়গা জমি কিনতে চান, সোনা দানা কিনতে চান, ভীষণ ভালো সময় মে মাস পর্যন্ত। ব্যবসায়ীদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের মানে একটা উপলব্ধি ভরা বছর হতে চলেছে। 2 জুন অবধি আপনাদের লাভের চান্সেস অত্যাধিক বাড়বে, আর তার মধ্যেই আপনারা অনেক কিছু উপলব্ধিও করতে পারবেন। 31 অক্টোবর অবধি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন। তা আবার 31 অক্টোবর পরে বিজনেস বুম করে উঠবে, মানে আপনার বিশাল একটা উন্নতির রাস্তা দেখাবে। আমদানিও প্রচুর বাড়বে। তার কারণ হচ্ছে মানে আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি গোচর করে যাবে। আর কোনো নতুন বিজনেস যদি শুরু করতে চান 2 জুন অবধি, পার্টনারশিপ বিজনেস যদি করতে চান, 100% আপনার সাকসেস হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা কথা এখানে বলা অত্যন্ত জরুরি আছে, যে আপনারা যে প্ল্যান করে রেখেছিলেন যে কিছু একটা ইন্ডাস্ট্রি বসাবো, কোনো দোকান খুলবো, বা নতুন কিছু ডিলারশিপ নেব, ডিস্ট্রিবিউটারশিপ নেব, এইগুলো যদি ভেবে রেখেছিলেন, আপনাদের সমস্ত প্ল্যান এবার সাকসেস হবে 2 জুন অবধি। আপনাদের মান প্রতিষ্ঠাও বৃদ্ধি পাবে, সমাজেও আপনার পদ উঁচু হয়ে যাবে। যারা রাজনীতি ইত্যাদি যারা করেন তারাও সাকসেস পাবেন 2 জুন অবধি। তারপরে নেগেটিভিটি যত আপনার ছিল সমস্ত পজিটিভিটিতে কনভার্ট হয়ে যাবে। মানে যারা টেনশন করছিলেন, ডিপ্রেশনে চলছিলেন বিগত কয়েক মাস ধরে, তাহলে তাদের এইগুলো সব কেটে যাবে, আপনাদের প্রগতির পথ খুলে যাবে। 2 জুন অবধি তো দারুণ দেখাচ্ছে, তারপরে 31 অক্টোবর অবধি মানে খুব বুঝে সুঝে স্টেপ ফেলবেন। তারপরে অর্থের ভাণ্ডার আবার ভরতে শুরু হয়ে যাবে 31 অক্টোবর পরে, মানে ফিনান্সিয়াল স্টেটাস আপনাদের আরও বৃদ্ধি পাবে। দেখুন, কয়েকটি মাস আপনাদের একটু খারাপ যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। 2 জুন থেকে নিয়ে আপনাদের 31 অক্টোবর অবধি এটা একটু বিশেষ করে সাবধান থাকবেন। এই সময় যত টাকা সঞ্চয় করে রেখেছেন সেগুলোকে যত্ন করবে, নাহলে এটা উল্টোপাল্টা খরচায় বেরিয়ে যাবে, পুরো শেষ করে দেবে। আপনাদের একটা কথা এই প্রথমে যেটা বললাম, যে আপনাদের ফ্যামিলিতে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। ফ্যামিলিতে ডিস্টারবেন্স বলতে বাবা মার একটা শরীর খারাপ হওয়ার চান্স আছে, সেটাকে নিয়ে আপনাদের খরচা বেড়ে যাবে। কোনো ব্যাপার না, আপনাদের ধর্ম আছে সেটা করতেই হবে। যাই হোক, বৃহস্পতি আপনাদের সাহায্য করবে, বৃহস্পতি আপনাদের ভীষণভাবে আপনাদের সাপোর্ট করবে। এত সাপোর্ট করবে কি আপনি ভুলে যাবেন যে আপনি কোনো সময় এত টাকা রোজগার করেছেন। বিশাল আমদানি করবেন। আর একটা কথা এটা বলবো, সঞ্চয়টাকে ধরে রাখবেন, খরচা বেশি করতে যাবেন না। প্রয়োজনীয় খরচা ছাড়া আপনি উল্টোপাল্টা খরচায় হাত দেবেন না। বাহন গাড়ি অশুভ কার্য আপনাদের 2026 সাল ধনুরাশির, মানে আপনাদের বাহন গাড়ি ইত্যাদি কেনা অতি শুভ যোগ দেখা যাচ্ছে। 2 চাকা 4 চাকা অনায়াসে আপনি কিনতে পারেন 2026 সালের জুন অবধি। পুরনো গাড়ি যদি কিনতে হয় তাহলে খেয়াল রাখবেন, কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। শুভ কাজে খরচা হবে, বৃদ্ধি পাবে। তার মানে জায়গা জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, সোনা দানা ইত্যাদি যদি কিনতে চান, 100% আপনারা কিনতে পারেন 2 জুন অবধি। তারপরে 31 অক্টোবর থেকে ডিসেম্বর অবধি যা কিছু কিনতে চান বেঝিঝক কিনে যান, কোনো অসুবিধা নেই, খুব ভালো এতে রেজাল্ট পাবেন আপনারা। ভ্রমণ ইত্যাদির কথা যদি বলা হয়, তীর্থস্থানে যাওয়ার যদি কথা বলা হয়, তাহলে 2026 সালে ধনুরাশির ক্ষেত্রে আমি একটা করব, জাতক জাতিকাদের অত্যাধিক ধার্মিক যাত্রা হবে। তার মধ্যে হচ্ছে সপরিবার সহ এটা করবেন। কিন্তু একটা কথা হচ্ছে, নবমে কেতু আপনাদের মধ্যে ধার্মিক অনুষ্ঠান করার প্রবৃত্তিটা আরও বৃদ্ধি করে দেবে। আপনাদের মধ্যে কী হবে, এই জিনিসটা এত বেশি তুলে দেবে, আপনি ধার্মিক অনুষ্ঠান করতে বাধ্য হবেন। আর এটা করতে আপনার অনেক ভালো আনন্দ আসবে, যেহেতু বৃহস্পতির কাজ। বৃহস্পতি, আপনি একটা কথা মাথায় রাখবেন যে বৃহস্পতি আপনাকে এনকারেজ করবে, এবং নবমী কেতু আপনাকে দেশ বিদেশে যাত্রা দেবে। কিন্তু তার সাথে একটা কথা এখানে খেয়াল রাখবেন, কোনো পাহাড়ে তীর্থস্থলে যদি যান তাহলে খুব সাবধানভাবে যাতায়াত করবেন, পড়ে যাওয়ার ভয় একটা দেখাচ্ছে, কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন। 2026 সালে আমি আপনাদেরকে কিছু ব্যাপারে সাবধানতা করে দিতে চাইছি, বিশেষ করে খেয়াল রাখবে।
তৃতীয় রাহু মানে উল্টোপাল্টা বন্ধু বান্ধবের দ্বারা এবং চতুর্থে শনি আপনাদেরকে কোনো এমন জায়গায় নিয়ে যাওয়ার প্রেরিত করবে যেটাকে আপনি হয়তো কোনো দিন চাননি, সেটা আপনাকে উল্টোপাল্টা কাজে আপনাকে লিপ্ত করে দিতে পারে। মানে চতুর্থে শনি কোনো আইনি ঝামেলাও ফেলে দিতে পারে। প্রথমেই বললাম যে নিজের বাড়িতে কন্ট্রোল রাখবেন, মধুরতা রাখবেন। মাথা গরম করলেই মানেই হলো পুলিশ, থানা ইত্যাদি হয়ে যেতে পারে, আপনাদের লকআপ ইত্যাদি হয়ে যাওয়ার চান্সেস আছে। আর তাই বারবার করে বলছি যে জুন মাস থেকে 31শে অক্টোবর অবধি অতি সাবধান। আরও একটি সাবধানতা আপনাদের অবলম্বন করে চলতে হবে। 2 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদির সাথে রিলেশন খারাপ মানে হয়ে যেতে পারে, তাকে শুধরাবার চেষ্টা করবেন। তাদের সাথে রিলেশন খারাপ করা মানে আপনাদেরই লস। আর একটা কথা হচ্ছে, যার কারণে আপনাদের দেখুন কোর্ট কেস অবধি হয়ে যেতে পারে, কোর্ট কেস অবধি হয়ে যেতে পারে, তার কোর্টের চক্করও লাগাতে হতে পারে। মানে শনির কারণে আপনার প্রায় অনেক কাজে বিবাদও হয়ে যেতে পারে, বিশেষ করে আপনার পরিবারের মধ্যেই ভাই বোনদের সাথে বড় যে আছেন, যারা বড় যে আছে তাদের সাথে বিবাদ হয়ে যেতে পারে। তার জন্য দেখবেন হয়তো কোর্ট কাছারি চক্করও লাগাতে হতে পারে। বিশেষ করে আমি সাবধান করলাম এইসব ব্যাপারে যে আপনারা সাবধান থাকবে। তৃতীয় রাহু উল্টো পাল্টা বন্ধু নিয়ে আসে। উল্টো পাল্টা বন্ধু মানে এমন মানে আপনাকে ঘিরে নেবে যে আপনাকে বলবে চল এদিকে, চল ওদিকে, ওই সব উল্টো পাল্টা করাবে। তার জন্য আপনারা সাবধান, অ্যালার্ট হয়ে থাকুন যে আপনারা কোনো এমন জায়গায় যাবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের নাম সুনাম বদনাম ইত্যাদি হয়ে যায়। তাই জন্য বলছি, বারবার এটা বলছি, বিশেষ করে এটা খেয়াল রাখবেন। ধনুরাশির ক্ষেত্রে আমি এখানে একটা আপনাদেরকে উপায় বলবো, সেটা করে আপনারা সারা বছর সুখী হতে পারেন। যে উপলব্ধি আপনাদের দেখাচ্ছে সেই উপলব্ধিগুলো আপনি আরামসে পেতে পারেন, নেগেটিভিটি সমস্ত কেটে যাবে। সর্বপ্রথম কী করুন, প্রতি বৃহস্পতিবার করে অল্প করে গুঁড়ো হলুদ নেবেন। গুঁড়ো হলুদ নিয়ে আপনাদের স্নানের বালতিতে দিয়ে, মানে আগে একটা মগের মধ্যে দিয়ে, নাহলে প্রথমে এক মগ ঢেলে নিন, তারপর আপনি স্নান করুন। ধনুরাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। 2026 সালে আপনাদেরকে শনি ঢেইয়া চলছে আর চলতে থাকবে সারা বছর। শনিদেবকে প্রসন্ন রাখার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সর্বপ্রথম একটা কথা বলবো, সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই গলায় কিন্তু বাহুতে আপনি ধারণ করুন। এটা অনিবার্য করবেন, আপনি খেয়াল রাখবেন। এর জন্য অনেকটা চোট চাপড় থেকে বাঁচবেন আপনার। প্রতি বৃহস্পতিবার করে আপনার যে কোনো ঘরে 5টা করে প্রদীপ, 5টা করে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। সেটা দক্ষিণ দিকে রাখবেন, আর দক্ষিণ দিকে তার মধ্যে প্রত্যেক কটার মধ্যে হলুদ সর্ষে একটু একটু করে দিয়ে দেবেন। আর তার সাথে হচ্ছে কি, আপনার নর্থ ইস্টে আপনি মুখ করে বসবে, খেতে বসবে নর্থ ইস্টের দিকে মুখ করে। যদি নর্থ ইস্টের দিকে মুখ করে খেতে বসেন, আর তার সাথে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটাকে যদি 21 বার প্রত্যেক দিন জপ করেন, তাহলে সারা বছর আপনাদের শুভ থাকবে। যে নেগেটিভ কথাগুলো বললাম সেই নেগেটিভিটি আপনাদের কেটে যাবে। আপনাদের আর কোনো রাস্তা নেই, বাঁচার রাস্তা শুধু এটাই আছে। যে উপায়গুলো বললাম সেটা অবলম্বন করুন, আপনি সুখী সম্পন্ন থাকবেন, ভালো থাকুন। আরও একটি কথা আপনাদেরকে বলা অনিবার্য আছে, যেটা হচ্ছে কি, প্রত্যেক বৃহস্পতিবার করে কি করবেন, কেশর নেবেন, জলের মধ্যে একটু গুলে নেবেন। গোলার পর 5টি জায়গা প্রতি বৃহস্পতিবার করে স্নান করার পর 5টি জায়গায় টিপ দেবেন। প্রথমে দেবেন কপালে, তারপর দেবেন আপনি কণ্ঠে, তারপর দেবেন বুকে, তারপর নাভিতে, তারপর জিভে। আর কোন আঙুল দিয়ে দেবেন সেটা এই আঙুল দিয়ে, তর্জনী আঙুল দিয়ে কেশরটাকে গুলে ওর মধ্যে টিপের মতন আপনি 5 জায়গায় লাগান। আপনি দেখবেন, আমি বিশ্বাস রাখুন যে বৃহস্পতি আপনাকে কী সুন্দর ফলাফল দেবে আপনি কল্পনা করতে পারবেন।